সৌদি আরবে আমি আছি 6 বছর উপরে, আর এই মাঝাতে কাজ করতেছি আজকে 4 বছর। প্রথম 2 বছর আমি অনেক কষ্ট করছি এই সৌদি আরবে, কাজ পাইছিলাম না, অনেক কান্নাকাটি করতাম, বাড়িতে চলে যাব পাগলামি করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ 4 বছর ধরে অনেক কষ্ট করতে করতে এই মাঝাতে কাজ করতেছি। আমার এই 4 বছর মাজা কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা বলি, যারা এই নতুন প্রবাসে আসবেন, মানে সৌদি আরবে আসবেন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। ভাই, বর্তমান দালালরা আপনাদেরকে ফার্ম দিয়া ভুলভাল বুঝাইয়া এই সৌদি আরবে আনবো। আপনাদেরকে বলবো এই সৌদি আরবে আসেন, বেতন 60 থেকে 70 হাজার টাকা। ভাই বিশ্বাস করেন, আজ থেকে 6 বছর আগে আমাকে দালাল একই কথা বলছিল। আমাকে বলছিল সৌদি আরবে আসার জন্য কফি শপের কাজ, বেতন দিব 50,000 টাকা, থাকা মালিকের, আকামা মালিকের, খাবারও মালিকের, সবকিছু মালিকের। তো ভাই 5 লাখ টাকা খরচা করে এই সৌদি আরবে আইছিলাম। কিন্তু আসার পরে আমি 2 বছর কোনো কাজে পাইছি না, অনেক ঘোরাঘুরি করতাম, অনেক টেনশনে ছিলাম। এরপরে করোনা এসে পড়ছে ভাই, করোনার সময় আমি অনেক বিপদে পড়ছিলাম ভাই, বুঝছেন, থাকার জায়গাটা পাইছিলাম না। পরে আলহামদুলিল্লাহ এই 2 বছর শেষ হওয়ার পরে যখন করোনা শেষ হয়েছে, আমি এই মাজরা কাজটা পাইছিলাম এক বাঙালি ভাইয়ের মাধ্যমে, মানে আমাদের কুমিল্লার এক বাঙালি ভাইয়ের মাধ্যমে এই কাজটা পাইছিলাম। তো আজকে 60 বছর ধরে কাজ করতেছি, বেতন ঠিক মতো পাচ্ছি ভাই। তো ভাই আপনি এই সৌদি আরবে ভাই 4 থেকে 5 লাখ টাকা খরচা করে আইবেন, তো আপনি দালালের মিষ্টি মিষ্টি কথা শুন না এই প্রবাসে আইসেন না। কারণ বর্তমান ভাই কাজের সংকট, আর ভালো কাজ পাওয়া যায় না। দালাল যদি আপনাকে বলে কফি শপের কাজ, রেস্তোরাঁর কাজ, 5 স্টার হোটেলের কাজ, আসেন বেতন 50-60 হাজার টাকা, টাকা লাগবে 4 থেকে 5 লাখ টাকা, তো ভাই যাচাই বাছাই কইরা আইসেন। যদি আপনার এই সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে যোগাযোগ করেন যে এমন কাজ, এমন বেতন দিব, কেমন হবে, তারা আপনাদেরকে বলবে ভাই, বুঝছেন। কারণ আমি চাই না ভাই, আমি যেভাবে এ প্রবাস বিপদে পড়ছিলাম, যেন আপনি এ প্রবাস সেম বিপদে না পড়েন ভাই। আপনার জন্য মঙ্গল হবে আমার এই কথাগুলো শুন না থাকলে ভাই। তো আমি আজকে 6 বছর আছি সৌদি আরবে ভাই, বুঝছেন। 4 বছর কাজ করতেছি, 2 বছর আমি অনেক কষ্ট করছি ভাই, বিশ্বাস করতেন না। 2 বছরে আমি বাংলাদেশ থেকে অনেক টাকা না খাইছি সৌদি আরবে, কিন্তু 1 টাকাও দিতে পারি নাই। তো আপনি এত টাকা খরচা করে আইবেন, তো একটু ভেবে শুনে আসবেন ভাই।